হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা খুব ভালো আছেন। আকাশ টেকায় আপনাদের আরও একবার ওয়েলকাম। আজ আমি আপনাদের দেখাবো মোবাইলের ব্যাটারি ফুলে যাবার কারণে ডিসপ্লে কানেক্টরটি ফেটে গেলে আপনারা কিভাবে সেটি পরিবর্তন করবেন। আপনারা ভিডিওটি স্কিপ করবেন না, ভিডিওটি পুরোটা দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন। দেখুন, আমার হাতে এটি রেডমি 9A কোম্পানির মোবাইল। এই মোবাইলের ব্যাটারিটি ফুলে গেছে। মোবাইলের ব্যাটারি সাধারণত ফুলে যায় মোবাইলের অতিরিক্ত চার্জিংয়ের ফলে বা দীর্ঘদিন ফোনটি ব্যবহার না করলে, ফোনটিকে হঠাৎ করে চার্জ করলে আপনার মোবাইলের ব্যাটারিটি ফুলে যেতে পারে। তো মোবাইলের ব্যাটারি ফুলে গেছে এই রেডমি 9A মোবাইলটিতে। এই মোবাইলটিতে আমি ব্যাটারি পরিবর্তন করব। দেখুন, আমার হাতে এটি ওয়ালটা কোম্পানির, এটি খুব ভালো একটি মাসের গ্যারেন্টি পাবেন। এই ব্যাটারি তো আমি মোবাইলের মধ্যে লাগিয়ে নিলাম, বাট দেখুন এখানে ব্যাটারি ফুলে যাবার কারণে আমার ডিসপ্লে কানেক্টরটি ফেটে গেছে। মানে মোবাইলের বোর্ডের সাথে ডিসপ্লে কানেক্টরটি লাগানো যাচ্ছে না। তো আমি এটি চেঞ্জ করব। আপনারা বাজার থেকে এই ডিসপ্লে কানেক্টর কিনতে পাবেন না। আপনার কাছে যদি পুরনো কম্বো থাকে তো আপনি সেই কম্বো থেকে খুলে এই কানেক্টরটি পরিবর্তন করতে পারবেন। দেখুন, আমার হাতে এটি রেডমি 9A মোবাইলের একটি খারাপ ডিসপ্লে। এই ডিসপ্লে থেকে আমি কানেক্টরটি প্রথমে খুলে মোবাইলের ডিসপ্লে কানেক্টরের মধ্যে লাগিয়ে নেব। দেখুন, প্রথমে খোলবার জন্য আমি এখানে কোনো SMDR ব্যবহার করছি না, আমি জাস্ট এখানে সোল্ডারিং আয়রন ব্যবহার করছি। আপনারা 350 ডিগ্রি সেন্টিগ্রেডে সোল্ডারিং আয়রনটি রেখে এটি জাস্ট আয়রনের ওপর প্রান্তে ঠেকালে কানেক্টরটি অনায়াসে উঠে আসবে। দেখুন আমি কিভাবে সহজে কানেক্টরটি তুললাম। এটি প্লাস্টিকের কানেক্টর, বেশি হিট হলে এটি গলে যেতে পারে। সুতরাং এটি তোলবার জন্য আপনারা সর্বদা সোল্ডারিং আয়রন ব্যবহার করবেন। দেখুন, এবার আমি আমার মোবাইলের ডিসপ্লের মধ্যে থাকা যে কানেক্টরটি ফেটে গেছে সেই কানেক্টরটি আমি ওই একই রকমভাবে তুলব। জাস্ট আমি এখানে একটু পেস্ট ইউজ করব আর কানেক্টরটি সোল্ডারিং আয়রনের বিটের মধ্যে বেশ কিছুক্ষণ টাচ করলেই অটোমেটিক কানেক্টরটি রিমুভ হয়ে যাবে। দেখুন কিভাবে আমি ধীরে ধীরে কানেক্টরটি তুলছি। আপনারা এভাবে কানেক্টরটি ধীরে ধীরে তুলবেন। দেখবেন ডিসপ্লে কানেক্টরের কোনো পয়েন্ট যাতে না উঠে যায় সেদিকে ভালোভাবে লক্ষ্য রাখবেন। দেখুন আমি খুব সাবধানে এটিকে তোলার চেষ্টা করছি। দেখুন এটি উঠে গেছে। এবার আমি আগে তুলে রাখা কানেক্টরটি এই ডিসপ্লের মধ্যে একই পদ্ধতি ব্যবহার করে আমি বসাবো। দেখুন আমি কিভাবে বসাবো। প্রথমে আমি ডিসপ্লে কানেক্টরের জায়গাটি ভালো করে থিনার দিয়ে ক্লিন করে নেব। থিনার দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। দেখুন আমি এখানে খুব ধীরে ধীরে থিনার দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার না করলে কোনো একটি পয়েন্ট যদি মিসিং হয় তাহলে আমাদের ডিসপ্লের মধ্যে সমস্যা আসতে পারে। লাইটের সমস্যা, চার্জিংয়ের সমস্যা, যেহেতু এই ডিসপ্লে কানেক্টরের মধ্য দিয়ে MI 9A রিঙ্গার বলুন, মাইক বলুন, চার্জিং বলুন, সব কিছুই এই ডিসপ্লে কানেক্টরের মধ্য দিয়ে কানেকশান আছে। সুতরাং কোনো পয়েন্ট মিসিং হলে আপনাদের এই সমস্যাগুলো দেখা দিতে পারে। মাইক কাজ করতে না পারে, চার্জিং নাও হতে পারে, আবার রিঙ্গার নাও বাজতে পারে। সুতরাং দেখুন আমি এই একই পদ্ধতি ব্যবহার করে আবার এই ডিসপ্লে ফ্লেক্সের মধ্যে কানেক্টরটি কিভাবে বসাবো। আপনারা পুরো পদ্ধতিটি খুব ধীরে ধীরে করবেন, তাড়াহুড়ো করবেন না, তাড়াহুড়ো করলে হবে না। আপনারা দেখছেন আকাশ টেকায়। যদি আপনারা নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। তাহলে কি হবে, আমরা এই ধরনের ভিডিও আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন আমি এখানে খুব ধীরে ধীরে কানেক্টরটি প্রথমে ডিসপ্লের কানেকশানের ওইখানটা বসিয়ে নিলাম। দেখুন এবার আমি সোল্ডারিং আয়রনের বিটের ওপর জাস্ট এটিকে কিছুক্ষণ
টাচ করব। টাচ করবার পর দেখুন এটি অটোমেটিক্যালি এটি বসে যাবে। আপনারা দেখলেন আমি কিভাবে কানেক্টরটি পরিবর্তন করলাম। এবার আমি এটিকে থিনার বা ফ্যালকন দিয়ে ভালোভাবে ক্লিন করে নেব। ভালোভাবে ক্লিন করার আগে আমি দেখে নেব কানেকশানগুলি ঠিকঠাক হয়েছে কি না। কানেকশানগুলি ঠিকঠাক হয়ে যাবার পরেই আমি এটি মোবাইলের সাথে কানেক্ট করব। এইভাবে আপনারা যে কোনো ফাটা কানেক্টর চেঞ্জ করে নিতে পারেন। আপনার কাছে যদি পুরানো কম্বো থাকে সেই কম্বো থেকে আপনারা এইভাবে কানেক্টরটি খুলে কানেক্টর পরিবর্তন করে নিতে পারেন। কেননা এই ডিসপ্লের কানেক্টরটি যদি খারাপ হয় তার জন্য আপনাকে ডিসপ্লে পর্যন্ত চেঞ্জ করতে হতে পারে। আর একটি অরিজিনালের ডিসপ্লের দাম অনেকটা, আর তাই আপনারা এভাবে ডিসপ্লে আপনারা কাজ চালাতে পারেন। ডিসপ্লেটিও বেঁচে যাবে, আপনাকে আর লাগাতে হবে না, আপনার এই অরিজিনাল ডিসপ্লেটি কাজ করবে। ভিডিওটি আপনাদের কেমন লাগলো? ভিডিওটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল ঘন্টাটি বাজিয়ে দেবেন। আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে আপনারা শেয়ার করবেন।